আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে ব্রেড দিয়ে তৈরি খুব মজার একটি পুডিং রেসিপি। খুব সহজভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে ব্রেড দিয়ে পুডিং তৈরি করতে হয়। ব্রেড দিয়ে পুডিং তৈরি করার জন্য আমি এখানে 4 পিস সাদা রঙের ব্রেড নিয়েছি। আর 3 কাপ দুধ জাল করে ঘন করে 1.5 কাপ করে নিয়েছি। দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। হাফ কাপ চিনি নিয়েছি আর 3টি ডিম আর লাগছে ভ্যানিলা এসেন্স। উপকরণগুলো দেখে নিলাম। এখন এই ব্রেডগুলো থেকে আমি 2 পিস ব্রেড নিয়ে নেব। ব্রেডের যে সাইডের ব্রাউন অংশগুলো থাকে একটা ছুরির সাহায্যে এই সাইডের অংশগুলো কেটে বাদ দেব। এতে করে পুডিংয়ের কালারটা খুব সুন্দর আসবে। এখন এই ব্রেডের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো ব্রেড আমি ঠিক এরকম করে ছোট ছোট করে কেটে নেব। ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এখন এই ব্রেডের টুকরোগুলোকে এক সাইডে রেখে দেব। পুডিং তৈরি করার জন্য এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। চুলাটা অন করে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 3 টেবিল চামচ চিনি। লাগবে সামান্য পরিমাণ পানি। একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। অপেক্ষা করব কিছুক্ষণ। ক্যারামেলটা লাল হয়ে গেছে। চুলার জালটাকে মিডিয়ামে রেখে ক্যারামেলটাকে জাল করে নিতে হবে। ক্যারামেলটা হয়ে গেছে। এখন যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে। আর বাটিটাকে এরকম ছড়িয়ে দিতে হবে। বাটিটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে একটি ব্লেন্ডার নিয়েছি। এখন ব্রেডের টুকরোগুলো এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব চিনি, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, ঠান্ডা করে রাখা তরল দুধ আর দেব 3টি ডিম। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন ক্যারামেল ঢেলে রাখা বাটিটার মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে দেব। চুলাতে একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি আর দিয়েছি একটি কিচেন টাওয়াল। এখন এই পুডিংয়ের বাটিটা এই হাঁড়ির মধ্যে বসিয়ে দেব আর চুলার জালটাকে মিডিয়ামে রেখে 30 মিনিট আমি পুডিংটাকে জাল করে নেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব পুডিংটা হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে একটু চেক করে নেব। পুডিংটা পুরোপুরি হয় নাই, আর একটু হবে। আরও 10 মিনিট পর আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে নেব। 10 মিনিট পর আমি চুলা থেকে পুডিংটা নামিয়ে নিয়েছি। নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে আমি পুডিংটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা পর পুডিংটা বার করে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে পুডিংয়ের সাইডটা এরকম করে ছাড়িয়ে নেব। এখন একটি প্লেটের মধ্যে উল্টিয়ে পুডিংটা ঢেলে নেব। বাটিটা উল্টিয়ে পেছনে একটু ট্যাপ করে নেব। বাটিটা খুলে নিয়েছি। দেখুন কেমন হয়েছে পুডিংটা। অন্যান্য পুডিং থেকে এই পুডিংয়ের স্বাদ একদমই আলাদা হয়। খেতে খুব দারুণ হয়। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে অল্প সময় এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আমি একটু কেটে শেয়ার করছি পুডিংয়ের ভিতরটা কেমন হয়েছে। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি আছে। চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।